নমস্কার, আমি মৌমিতা। জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে বেড়ানোই আমার কাজ। আজকের আমাদের ডুয়ার্স টু ভুটান ঘোরার তৃতীয় দিন। আমরা তৃতীয় দিনে ঘুরতে বার হয়েছি। আমরা আজকের একটু ডুয়ার্স ঘুরবো। ঠিক ডুয়ার্সও না, এটা ঠিক একটু অভয়ারণ্যগুলো যে আছে ডুয়ার্সে, আমরা সেগুলোই দেখব। জঙ্গল সাফারি করব। আসলে জঙ্গল সাফারিটা আমরা যে সময় এসেছি জুন মাসে, সেটা বন্ধ ছিল, তাই আমরা ভালোভাবে কিছু উপভোগ করতে পারিনি। কিন্তু যেটা জঙ্গলের ভিতর থেকে রাস্তা গিয়েছে, ঠিক মানুষের জনবসতি আছে, ঠিক আমরা সেখান থেকেই যাব। দেখতে পাচ্ছেন এখানে একটা বস্তি আছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কোদালি বস্তি না কি একটা নাম হয়তো, সেইখান থেকেই আমরা যাব। আজকের আমরা এই জঙ্গল সাফারি করব। আর আমরা যাব যেখানে চা আছে, চা বাগান, সেখানে চা বাগান থেকে কিভাবে ডাইরেক্ট চা পাতাগুলো থেকে কিভাবে চা প্রসেসিং হচ্ছে সেই প্রসেসিংগুলো দেখাতে। কিন্তু দুঃখের বিষয় সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করতে অ্যালাউ করেনি। শেষে দেখাবো চাটা কিভাবে প্রসেসিং হয়, আমি বাইরে এসে হাতে নিয়ে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি। আসলে জঙ্গল সাফারি বন্ধ এই সময়। নাকি হাতি, তারপরে যে পশুগুলো আছে তারা নাকি এই সময় তারা বেবির জন্য, বাচ্চা দেওয়ার জন্যই তারা বেশি বাইরে আসে না। আর এই জঙ্গলের ভিতর থেকেই হাতিরা যাতায়াত করে। আমরা তো খুব এক্সাইটমেন্টেই চারিদিকে আমাদের সবার চোখ একদম জঙ্গলের দিকে, কারণ আমরা হাতি দেখব। কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ, সত্যি আমরা একটাও হাতি দেখতে পাইনি। আর এই সব রাস্তা থেকেই সবাই যাতায়াত করে। আর এখানে নাকি হাতি জল খেতে আসে। তো সেই জন্যই আমরা এই ব্রিজের কাছে এখানে দাঁড়িয়েছি সবাই দেখার জন্য। আর নিচে অনেক ছোট ছোট ভালো বেশ মাছ ছিল। এটা আসলে একটা মেন রোডের মতনই হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব যাতায়াত করে, কিন্তু খুব রিস্কে। কারণ এই সময় খুব নাকি এই রাস্তা দিয়ে আপনার হাতি, নানান ধরনের বন্য পশু যাতায়াত করে। হাতি তো আর দেখা হলো না, তাই আমরা বাড়ি ফেরার পথে দেখলাম একটা শনি দেবতার মন্দির, পাশেই তিস্তা নদী, তাই সেটাই আমরা দর্শন করতে আমরা চলে গেলাম। বর্ষাকালে যেমন তিস্তা নদী একদম ফুলে ফেঁপে ওঠে, সেটাই একটু পাশে বসে উপভোগ করছিলাম। অনেকটা কাছেই নদী, কিন্তু নামার কোনো প্লেস নেই, আর নামাও খুব ভয়ানক হবে, তাই একটু বসে বসে উপভোগ করছি, একটু ভিডিও করছি। খুব ভালো লাগছিল। আর ওই দিন একদম রোদ ওঠেনি, কিন্তু এত মেঘলা, এত প্যাচপ্যাচে গরমের পরিবেশ, একটুও ভালো লাগছিল না। একদিক দিয়ে আপনার গাড়ি যাবে আর একদিক দিয়ে ট্রেন যাবে, তো দুটো ব্রিজই আমরা দেখলাম, খুব ভালো লাগছিল। আর জলের স্রোত দেখেছেন। তারপরে আমরা একটু হ্যামিল্টনগঞ্জে ফিরে এলাম। এসে আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসেছি। খাবারগুলো একদম ভালো ছিল না। যাই হোক, খিদের জ্বালাই যা পেয়েছি খেয়েছি। এই যে আমরা চা বাগান এক্সপ্লোর করতে এসেছি। এইটা প্রথম স্টেপ, এটা হ্যাঁ একদম প্রথমে, মানে আমরা আজকে চা বাগানে এসেছিলাম। প্রথমে চাগুলো তুলে একটু শুকানো হয়, শুকানোর পরে এই যে এইটা প্রথম স্টেপ, এটা ভালো করে পিছাই করা হয়। তারপরে পরে 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 গিয়ে এই রকম কোয়ালিটির আসে, তারপরে আবার এই কোয়ালিটি। এইটা তাও শেষ না, এরপরেও আরও ভালো কোয়ালিটি আছে। এরপরে আরও স্টেপ। এটা চা, আমার ফ্যাক্টরিটা দেখে নাও, সামনে আছে। এটাই হলো চা ফ্যাক্টরির সব কিছু। বাইরে আমি চা এনে দেখাচ্ছিলাম, তো সেটাই কিভাবে প্রসেসিং হয় চা ফ্যাক্টরির বাইরে আমি একটু চা নিয়ে আপনাদের সবাইকেই দেখালাম। যাই হোক, আমরা ফিরে এসেছি। আমরা হোটেলে এসে আমরা আবার জায়গাও ভিউ পয়েন্ট আছে, তো একদমই আমাদের হোটেলের পিছনেই, তো খুবই খাড়াই, আমরা সেখানেই যাচ্ছি। আর এখানেই একটা মজার ঘটনা ঘটেছে। আমরা একটা টোটো ভাড়া করেছিলাম 250 টাকা দিয়ে, আমাদের এখানে নিয়ে আসবে, আবার আমাদের হোটেলের সামনে দিয়ে আসবে। কিন্তু গাড়ি ভাড়া করে আমাদের গাড়ি নিয়ে আসেনি, আমরা গাড়িটাকে নিয়ে এসেছি ঠেলে। এতটাই খাড়াই এই পাহাড়, আমরা সবাই মিলে টোটোটা ঠেলে আমরা পাহাড়ে তুলেছি। যাই হোক, কিছুটা তোলার পরে টোটো দাদা, আমরা যেহেতু দুটো মেয়ে ছিলাম, আমাদের কিছুটা নামিয়ে দিয়ে গেল। এরপর থেকে উনি আর উঠতেই পারেনি। इस व्यू पॉइंट में आने के लिए
बहुत मेहनत लगी है। আমি হিন্দি কেন বলছি। উফ, আমরা আসছি জয়গাঁও ভিউ পয়েন্টে। জয়গাঁও থেকে এটা এতটা উপরে। আমরা 5 জনে আসছিলাম, এতটাই দম হাইপাই করছে। আমরা এটা টোটো ভাড়া করেছিলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর পয়েন্ট, এত সরে যা। আমাদের গাড়ি ভাড়া করাটা বেকার হয়েছে। আর এত হাঁপাচ্ছি আমি। এই যে আমরা ওই 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 ওখানে নিচে থেকে আমরা এসছি, খুব কষ্ট হয়েছে। আমাদের 5 জনে নিয়ে আসতে পারছিল না। আমি আর আরও আমার 3 জন বন্ধু ছিল, তারা টোটোটা তুলে পাহাড়ে ঠেলে তুলেছি, আর আমরা আগে চলে এসেছি। আর এই আরও ওপরে ওঠার বাকি আছে। শুধু এখন ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক ওখানে বৃষ্টি হচ্ছে। আর আমরা প্রথম দিন ওখানে গিয়েছিলাম, ওটা ভুটান, ওটাও ভুটান, অ্যান্ড দিস ইজ ভুটান। আমাদের ওগুলো ঘোরা হয়ে গিয়েছে, ঘোরা কমপ্লিট। এখন আমরা জয়গাঁও সিটি, আর ওই সেই দূরে নদী। हाँ हाँ, चल के आते तो अच्छा होता। इसके ऊपर मुझे लगता है कुछ है, मालूम नहीं। ये देखो, ये भी देखो। उफ, बहुत बहुत कष्ट हुआ है ना। এতটা সুন্দর জায়গা, শুধু একটু মেঘলা হয়ে আছে বলে সত্যি মানে জায়গাটা একদম অফ লাগছে, কিন্তু মানে আমাদের কষ্ট বৃথা যায়নি। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল। আমরা যে কটা জায়গা দেখেছি, অবশ্যই ভুটান জায়গা তো একদম মার্ভেলাস, দারুণ, কিন্তু মানে এটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে জয়গাঁও এত ভালো জায়গা আছে, এত সুন্দর ভিউ পয়েন্ট, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে দেখলাম ছোট্ট মতন একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। এই সময় আমার বাহুবলী গানের মানে বইয়ের সেই গানটা মনে পড়ছে, লেজেন্ডারি গান্ধীওয়ালা। মজা করছি, খুব ভালো লাগছিল। আর এই যে এই পতাকাগুলো এত সুন্দর ভালো লাগে, এখানে ডেকোরেশনের জন্য সাজিয়েছে, খুব ভালো লাগছিলো। এই পতাকাগুলোই আমি ভর্তি করে কিনে নিয়ে গেছি। আমি যা পুঁজি এনেছি সব এই পতাকায় আমি দিয়ে দিয়েছি আমার বাড়ির ছাদে লাগাবো বলে, শান্তির জন্য। খুব সুন্দর লাগছিলো। আর এই ওপরেই একদম ভুটান, এই ওপরেই আমরা গিয়েছিলাম, যে মনেস্ট্রিটার কথা বলছিলাম সেটাই। আর এখানে একটু ঢং করছিলাম, ভালো লাগছিল ভিউটা, খুব সুন্দর। আসলে মানে এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল না যেন বাড়ি আর ফিরে যাই, এখানেই থাকি, একটু চুপটি করে বসি। চারিদিকটা এত সুন্দর জায়গা, চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল, খুব সুন্দর। মানে সবাই খুব উপভোগ করছে জায়গাটা, খুব মজা করেছি, প্রচুর রিলস বানিয়েছি, খুব আনন্দ। মানে সত্যি এত সুন্দর জায়গাটা আমার এত ভালো লেগেছে। যদি আপনারাও ফ্যামিলিকে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই করে এখানে আসবেন। খুব মজা করেছি। আজ সারাদিন শুধু বেকার জায়গায় ঘুরে সময় নষ্ট হয়েছে, কিন্তু এই জায়গাটার প্ল্যানিং আমি করেছি। আমি খুব মজা করলাম, খুব সুন্দর জায়গা। আমি তো আমার ফ্যামিলি নিয়ে অবশ্যই একদিন আসবো, আমার খুব ইচ্ছা। এবার হোটেলে যাওয়া, পুরো আমি ঘেমে স্নান, খুব কষ্ট হয়েছে। এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি আসবে। আমরা ভুটানও ঘুরলাম,
ওই যে একদম কালো হয়ে গিয়েছে। আমরা ভুটানও ঘুরেছি, এবারে আমরা হোটেলের পথে আজ খুব মজা করেছি, খুব সুন্দর লাগছে। जो बोलता है ना पासा काका गुम्बा, अच्छा अच्छा वही है पासा काका गुम्बा। अच्छा वहाँ पे कैसे जाएंगे? वहाँ से भूटान से जाना। আর আমরা ওখানে গিয়েছিলাম ভুটানে, ওই যে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছেন, ওটা তো আমরা প্রথম দিন গিয়েছিলাম। ওখানে মাঝখানে দেয়াল তোলা আছে। আর উফ, গাড়ির জন্য অপেক্ষা করছি। गाड़ी है तो ও গাড়ি এসে গেছে, গাড়ি এই। আর এই আমরা অলরেডি শুরু হয়েছে, এবার মানে কেটে পড়লে হয়। খুব সুন্দর লাগছে। হোটেলে গিয়ে দেখা হচ্ছে আজকে, তাহলে এখানেই ঘোরার স্টপ হচ্ছে আমাদের। খুব সবাইকে টাটা। তো চলুন ভিডিওটাও আজকের এখানেই শেষ করছি। খুব মজা করেছি, খুব ভালো লেগেছে, সেটা আমার রিয়াকশান দেখে অলরেডি বুঝতে পেরেছেন। আমরা এখন আবার টোটোতে উঠে গেছি আর এই ফেরার পথে। নামতে খুব ভালো লাগছিল। পাহাড়ে উঠতে একদম ভালো লাগে না, কিন্তু পাহাড় থেকে নামতে খুব দারুণ লাগে। তো চলুন তাহলে ভিডিওটা আজকের এখানেই সমাপ্ত হলো। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন আর ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।